আমার নবী কোন সময় মন গড়িয়ে কথা বলে না। আমার নবীকে যেটা আল্লাহ জানায় আমার নবী সেটা জানাইয়া দেয়। আমার নবীকে আল্লাহ যেটা বলে না আমার নবী সেটা বলেন। আমার নবী কোন সময় মন গড়িয়ে কথা বলে না। আবু জাহেল শোনো শোনো, আমার নবী যদি বলে থাকে তাহলে নবী আমার সত্য বলেছে না। বলুন আবু বকর আমার নবীর কাছে কি দলিল চাইল? আমার নবীর কাছে দলিল চাইল না। আবার নবী বললেন, এ আবু বকর তোমার নবী মেরাজ করে এসেছে। আমার নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি বলেন নবী তাহলে এটা হলো সত্য, কারণ মিথ্যা হতে পারে না। আমার নবী টাইটেল দিলেন, এ আবু বকর আজ থেকে তোমার নাম হলো সিদ্দিক আকবর। তুমি নবীর এক কথাই বিশ্বাস করেছো, এই জন্য আমি নবী তোমাকে সিদ্দিক টাইটেল দেওয়া হলো। আমার আবু বকর সিদ্দিক দলিল চাইলেন না। আর কথাই কথাই দলিল চাই কে? আবু জাহেল দলিল চাই। তাহলে বলুন আমরা দলিল বিনা দলিলে নবীকে মানি, জোরে বলুন। এ বাবা তাহলে আমরা কোন দলের মানুষ হব? আমরা আবু বকরের দলের মানুষ হব, আবু জাহেলের দলের মানুষ হতে পারবো না। আমরা আবু বকরের দলের মানুষ, আমরা উমরে ফারুক আজমের দলের মানুষ, আমরা গোলাম ওসমানী গানির দলের মানুষ, আমরা গোলাম আরিয়াল মুর্তজার মানুষ, আমরা গোলাম আশিকি রাসূল। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকে মহব্বতে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়, জোরে বলুন না। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, সেই নবীকে মহব্বতে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, সেই নবীকে মহব্বতে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আমার নবীর সঙ্গে প্রেম করবেন, আমার নবীর সঙ্গে ভালোবাসা রাখবেন। আমার নবীর সঙ্গে যদি মহব্বত রাখে না, এই দুনিয়াতে যদি আমার নবীকে যদি ভালোবাসে না, আমার নবীর সঙ্গে দুনিয়াতে যদি প্রেম করে না, আপনার কবর হবে ভালো, আপনার হাসর হবে ভালো, আপনার মিজান হবে ভালো, আপনার ফুলসিরাত হবে ভালো, আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। আমার নবীর প্রেমের কারণে আবু লাহাব বলে, এই নবীকে যদি জব্দ করতে হয় একটা কোয়া করতে হবে। কোয়া করবে, আরে কোয়া করবে, কোয়া খোদন করা হলো। যেমনি কোয়া খোদন করা হয়, ওই একজন গোলামকে আবু লাহাব বলছে, এ গোলাম শোনো, এই নবী যখন এই রাস্তা দিয়ে যাবে, রাস্তা দিয়ে যাওয়ার আগে তোমাকে বলি, এই কুয়াটা গর্তটা খুঁড়ে রেখেছো, এই গর্তটা খুঁড়ে রাখার পরে সুন্দর করে একটু পাতালাতা বিছায়া দাও, ওপরে এমন একটা চাটা
জায়গাটাই বিছায়া দিবে আর বিছানোর পরে ওই জায়গাতে ফুল ছিটিয়ে দাও, ওই জায়গায় পাতা ছিটিয়ে দাও, ডালপালা ছিটিয়ে দাও, এমন ভাবে ছিটাবে যেন এটা রাস্তা মনে হয়। এই মুহাম্মাদের রাস্তা দিয়ে যখন যাবে আর মুহাম্মাদ রাস্তা দিয়ে গেলে পারে এর উপর দিয়ে হেঁটে যাবে আর ভেঙে কুয়ার ভিতরে পড়ে যাবে। আর যেমনি পড়ে যাবে তোমরা দূর থেকে সাইড থেকে তোমরা দেখবে, আমি একটা ঝোপের আড়াল থেকে দেখবো, যেমনি মুহাম্মাদ পড়ে যাবে তেমনি তোমরা ওই জায়গায় ডালপালা ওই জায়গায় ফেলতে আরম্ভ করবে, পাথর ফেলতে আরম্ভ করবে, ইট পাটকেল ফেলতে আরম্ভ করবে, তোমরা ধুলাবালি ফেলতে আরম্ভ করবে, মাটি ফেলতে আরম্ভ করবে। আর যেমনি তোমরা ফেলে দেবে ওই সময় মুহাম্মাদকে মাটি চাপা দিয়ে দেব, মুহাম্মাদকে মাটি চাপা দিয়ে দেব, তাহলে শেষ আর গল্প। বলে ঠিক আছে তাই হবে। ষড়যন্ত্র হয়ে গেল। কেউ বলেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে আমার নবী যখন যান তো আমার আল্লাহ তাআলা বলেছিলেন, রব্বুল আলামিন বলেছিলেন, হাবিব রাস্তা পরিবর্তন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তা পরিবর্তন করে যাও। কেউ বলেছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় মুজিজা দেখিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুজিজা কি দেখিয়েছিলেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ওই চাটাইয়ের উপর দিয়ে, ইদারার উপর দিয়ে, কোদা কুয়ার উপর দিয়ে আমার নবী চলে যাচ্ছেন। নবী আমার হাঁটতে হাঁটতে যাচ্ছেন, কুয়ার সম্মুখীন হয়েছেন। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই জায়গাতে কুয়া খোঁড়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুয়া খোদন করা আছেন, কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে জমিনের জ্ঞান, আসমানের জ্ঞান, সারা বিশ্বের জ্ঞান আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে নবী 40 বছর আসার পরে আমার নবী হয়নি। আল্লাহ আমার নবীকে রূহ জগতে আল্লাহ আমার নবীকে নবী করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম আর ওয়াই রূহ জগতে আল্লাহ পাক আমার নবীকে নবী করে রেখেছিলেন। কারণ আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছে। সর্বপ্রথম পৃথিবীতে তো আল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওঠান তাফসীরে রুহুল বায়ান 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 38 এর মধ্যে লিপিবদ্ধ করা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে জগৎবাসীরা তোমরা শোনো, কুনতু নাবিয়্যা আদম বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির সঙ্গে মিশ্রিত হয়েছিল, আল্লাহ আমাকে আলাম ইয়া রুয়াতে রূহ জগতে নবী করে রেখেছিলেন। জোরে বলেন। কেউ যদি বলে যে নবী 40 বছরের নবী হয়েছে, মানা যাবে? বাপ শোনা যাবে? শোনা যাবে না, মানাও যাবে না। এই হাদিসটাকে নকল করেছেন ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন, হে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, শুধু আল্লাহ আমার নবীকে আলামে আরওয়াতে রূহ জগতের নবীকে শুধু নবী করে রাখে নাই, আমার আল্লাহ পাক নবীকে নবী তো রেখেছেন। মান কানা নাবিয়ান নাও মান কানা নাবিয়ান বিল ফিল আলিমান বিনবুয়াতিহি। আল্লাহ আমার নবীকে শুধু আলামে আরওয়াতে রূহ জগতে আল্লাহ নবী আল্লাহ করে নাই, আমার আল্লাহ আমার নবীকে আল্লাহ তাআলা ওই জায়গাতে আমার নবীকে আল্লাহ নবুয়তটাও দান করেছে।
এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। বারাবারি লেগেছে নাকি? হ্যাঁ, মোটরসাইকেল Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad sallallahu ala Muhammadin sallallahu ala Muhammad hardam jabar sani kalo pak nabi Muhammad hardam jabar sane kalau Shafiana Muhammad Gogomadir dayar nabi তুমি আমাদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আমাদের দয়ার নবী তুমি আমাদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবী তুমি যদি না আসিতে কে জানি তো আল্লাহ বলে জোরে বলো ও গো নবী তুমি যদি না আসিতে কে জানি তো আল্লাহ বলে তুমি এসে দিলে মোদেরা তুমি এসে দিলে মোদের খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর ওমর ওসমান তোমার প্রেমে সাবিধানে আবু বকর ওমর ওসমান তোমার প্রেমে সাবিধানে ও গো নবী তোমায় বিনা ও গো নবী তোমায় বিনা জান্নাত পাওয়া যাবে না তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আমাদের জিন্দা নবী গো আমাদের দয়ার নবী তুমি আমাদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমার সোনামানি আগে আসুন। আমার নবী মুস্তাফা চলতে আছে, আবার নবীকে আল্লাহ পাক সমস্ত দুনিয়ার সব জ্ঞান দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মান কান নাবিয়ান বিল ফিল আলিমান বিনবুওয়াতিহি, আমার নবীকে আল্লাহ নবী করে রেখেছেন এবং আল্লাহ আলামে রুয়াতে রূহ জগতে আল্লাহ আমার নবীকে নবুয়তটাও দান করেছেন, জোরে বলেন নবীকে নবুয়তটাও দান করেছেন। তাহলে বলুন, আমার নবী দুনিয়াতে এসে নবী হয়েছেন, আগে থেকে নবী আছেন? আগে থেকে আমার নবী আছেন। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের আকীদা হলো আমার নবীকে আল্লাহ নবী করে রেখেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক সব জ্ঞান দিয়েছে, কারণ মহান আল্লাহ তাআলা আল্লাহ বলেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনি যেটা জানতেন না, আপনি যেটা জানতেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে সব আমি জানিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আপনি পড়া জানতেন না, আমি আল্লাহ এটা আপনাকে পড়া জানিয়েছি। যেটা আপনি যেটা জানতেন না, যেটা বুঝতেন না, আমি আল্লাহ সব আপনাকে বুঝিয়েছি, জোরে বলুন না হাবিব আমি সেটা নয়, আমি আল্লাহ তাআলা আপনাকে জমিনের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ আসমানের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ সব জ্ঞান আপনাকে আমি আল্লাহ দিয়েছি, জোরে বলো আপনাকে আমি আল্লাহ সব জ্ঞান আমি আল্লাহ দান করেছি। কারণ আপনাকে আমি আল্লাহ শুধু জ্ঞানের ভান্ডার আমি আল্লাহ বানাই নাও, আমার হাবিব আমি আল্লাহ আমা হুয়া আলাল গায়বি বিদানিন, আমি আল্লাহ আপনাকে গায়েবের সংবাদওয়ালা করে আমি আল্লাহ পাঠিয়েছি, জোরে বলুন। আপনি সামনে যেমন দেখেন, আপনি পিছনে তেমন আপনি দেখেন, আপনি ডানে যেমন দেখেন, আপনি বামে তেমন দেখেন, আপনাকে আমি আল্লাহ এটাও দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, জোরে বলুন। তাহলে বোঝা গেল আমার নবীর জন্য কুয়া খুঁড়ে রেখেছে, গর্ত খুঁড়ে রেখেছে, আমার নবীকে ফেলবে, আমার নবী কষ্ট পাবে, আমার নবীকে দুঃখ দিবে না, আমার নবীর কষ্ট হবে, এটা আল্লাহ বরদাস্ত করবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আবু লাহাব ঝুপড়িতে বসে বসে আমার আড়াল থেকে আমার নবীকে দেখছেন। আমার নবী যেন গোটে গোটে পায়ে আমার নবী হেঁটে চলে যায়, আমার নবীর মাথার উপরে একটা মেঘমালা ছায়া করে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে মেঘমালা ছায়া করে আমার নবী যেন হেঁটে চলে যায়, যেমনি কুয়ার নিকটে পৌঁছা আমার নবী যেন জানতে আমার নবী পেরেছেন, আমার নবী বসতে পেরেছেন না। এই আবু লাহাব, আজকে তোমার নবীকে পরীক্ষা করার জন্য, তোমার নবীকে কষ্ট দেওয়ার জন্য তুমি কুয়া খুঁড়ে রেখেছো। তবে শোনো, যে খাল খুঁড়ে রাখবে, কোন দুশ্মনী যে করবে, জৈসা করনি ওইসা ভরনি, নাকি যেমন করবে তেমনি হবে। তোমার ভালো মন্তব্য যদি হয়, তাহলে তোমার নামায়ে আমলের নেকি হবে, জোরে বলেন না। আর তোমার ভালো যদি হয় তাহলে নেকি হবে, আর খারাপ যদি হয় তাহলে বলো সে ব্যক্তিটার গুনাহ হবে না, পাপ হবে, পাপ হবে। কারণ আমার নবীর মহব্বতের আলোচনা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা কাক আর সাপ দেখা করবে, কাক আর সাপ, সাপও সুযোগ পাই না নবীকে দেখা, আর কাকও কিন্তু সুযোগ পাই না যাবার নবীর একবার কদম বসে করবো, জোরে বলো সুবহানাল্লাহ। নবীর অনেক মাজেজা আছে বাবজি আমার সোনামানিকেরা, এই জওয়ান যুবকেরা শুনে যাও, মা জননী মা খালা, আমার নবী মুস্তাফার সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, কদম বসি করার জন্য, কদমে একবার চুমা দিবি, এটা শখ।
সাপ সুযোগ পাই না। একদিন হঠাৎ করে দেখছেন যে নবী মুস্তাফার জুতা মোবারকায় রেখেছেন, আর ওই সাপ জুতা মোবারকায় ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার পা মোবারক, কদম মোবারকায় চুমা দিবে। আর যেমনি ঢুকতে যাওয়া, উপর থেকে একটা কাক দেখেছে নবীর জুতা মোবারকের ভিতরে ঢুকছে। ও একদম সাই করে পাংখা মেরে দিয়ে এসে একদম চিপে ধরে যাবে, তুই ঠোঁট দেয়, কোথায় ঢুকছিস তুই, বের হ। আবার নবী মুস্তাফাকে সুযোগ পাও না কামড়াবার, ছবল মারার সুযোগ পাও না, তাই তুমি সুযোগ ব্যবহার করছো। দাঁড়া, বের হ। টেনে ধরেছে। ও বলে আল্লাহ কোন বিপদে পড়লাম, আমার নবীকে দেখার জন্য, আমার নবীকে একবার কদম বসে খাওয়ার জন্য সুযোগ পাই না। এখন যে আমি সুযোগটা পেয়েছি, তো কোন দুশমনে সে আমার পথে কাঁটা দেয়। ও ভিতর ঢুকে ঢোকার জন্য চেষ্টা করে, কাক টেনে ধরে বলছে বের হ, না তো তোকে এখনই শেষ করবো আমি, তাড়াতাড়ি। দুজনে ঝগড়া আরম্ভ হয়েছে। এইরকম করতে করতে ঝগড়া যখনই হয়, আমার নবী মুস্তাফা যেন জুতা মোবারকের কাছে এসে হাজির হয়েছে। জোরে বলুন, আমার নবীর জুতা মোবারকের কাছে এসে যেমনি হাজির হওয়া, আমার নবী বলছেন এ কাক আর এ সাপ, বলো তোরা ঝগড়া কেন করো, তোমরা কেন ঝগড়া করো? কাক বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে সাপ দেখতে পাওয়া যায়, এত বড় বদমাশ, এত বড় বদগার, আপনাকে কামড়াবার জন্য নবী গো, আপনাকে দংশন করার জন্য নবী গো, ওরি আপনার জুতা মোবারকের ভিতর ঢুকে যায়। এই জন্য নবী ওকে আমি ধরে রেখেছি, যাতে করে ঢুকতে না পারে আর আপনাকে যেন কামড়াতে না পারে। আমার নবী বলছেন কি ব্যাপার, এ পাহাড়ি এলাকার সাপ, জঙ্গলের সাপ, বলো তুমি কেন জুতার ভিতরে ঢুকছিলে? সাপটা মাথা নত করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন নবী, বেয়াদবি ক্ষমা করবেন নবী গো, আমার মনের নিয়তটা এটা ছিল না গো নবী, আপনাকে দংশন করব নবী গো, আপনাকে কামড়াবো নবী গো, এটা মনের ইচ্ছা ছিল না গো নবী, এটা আমার মনের নিয়ত নয় গো নবী। আমি চেষ্টা করি আপনাকে দেখার, আপনার একবার কদম বসি করব নবী গো, মানুষের জন্য সুযোগ পাই না, কারণ মানুষ সাপ দেখলে বড় দুশমন মনে করে বাঁচিয়ে রাখবে না। এখানে যদি একটা সাপ ঢুকে যায়, হ্যাঁ, তা বলবে তুমি ভগবান কোলা থেকে তুমি ওয়াজ করো, চলবে, থাকবো না আমরা এখানে, সাপ কিন্তু চম্পট হয়ে যাবো, তাই না? সাপ দেখে কার না ভয় আছে বাপ, বাপ সবারই ভয় আছে, ভয় থাকবে না? ভয় থাকবে, আর যদিও না কামড়াই তো ভয় তো লাগবে, সতর্ক তো হতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনের মন্তব্য এটা, মনের ইচ্ছা, মনের নিয়ত হলো এটাই যে আপনার কদম বসি করব, তার জন্য আমি ঢুকছিলাম ইয়া রাসূলুল্লাহ, দংশন করার জন্য নয়, কামড়াবার জন্য নয়। আল্লাহর নবী বলছেন তুও জান্নাতি, তুও জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ, তোরা দুজনাই জান্নাতি। তার কারণ বলেন তো, জান্নাতির তার কারণ, নদীন দুজনকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, কেন দিলেন? মহব্বতের কারণে, জোরে বলেন সুবহানাল্লাহ। কাক এই জন্য জান্নাতি হলো, কাকের নিয়াত হলো তুই যেন নবীকে কামড়াতে না পারিস তো বাধা দিব, এটা হলো নবীর মহব্বতে বাধা দেওয়া, তাই না? নবীর মহব্বতে বাধা দেওয়া। সাপ বলছে আমি তো কামড়াবার জন্য নয়, আমি দংশন করার জন্য নয়, আমি নবীর কদম বসি করার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর নবী বলেন দুজনের মহব্বতটাই ঠিক, জোরে বলেন সুবহানাল্লাহ, দুজনের মহব্বতটাই ঠিক। আর একটা কথা বলি, আমার নবী মুস্তাফা যখন মসজিদে নববীতে আমার নবী নামাজ পড়তেন, কথায় কথা বেরিয়ে আসে, বাপ মহব্বত করবেন তো জান্নাতের হকদার হবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস 15 নম্বর হাদিস, আবার নবী বলেছেন যে ব্যক্তিরা মহব্বতকারী হবে অবশ্যই নবী বলা হবে, মুমিন হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কার চাইতে বেশি মহব্বত করতে হবে? নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন,
আর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম, আমার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তিরা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানের চাইতেও, বিবির চাইতেও, বাপের চাইতেও, মায়ের চাইতেও, দুনিয়ার সবার চাইতেও আমার নবীকে আগে ভালোবাসতে হবে। জোরে বলেন, আমার নবীকে আগে ভালোবাসতে হবে, তবেই সে ব্যক্তিটা মুমিন হবে। জোরে বলেন, আমরা নবীকে ভালোবাসি না বাসি না বাপ? হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর সঙ্গে প্রেম করি, মহব্বত রাখি। বাবাজিরা আমার সোনামানিকেরা, এই জওয়ান যুবকেরা, আমার মা খালা, শুনে যাও গো মা। আমার নবী মুস্তাফা সাহাবী বলেন, আমি যখন নবীর পিছনে নামাজ পড়ার জন্য আসি, তো নবীর পিছনে নামাজ পড়ার জন্য আসি তো আমরা উটটাকে বেঁধে দিই। আমরা উট বেঁধে দেওয়ার পরে মসজিদে নববীতে নামাজ পড়ি। তো ওই জায়গাতে খুঁটা পুঁতা ছিল। খুঁটে, খুঁটে বলে না কি বলে? হ্যাঁ হ্যাঁ, খুঁটে, খুঁটা পুঁতা রেখে দেয়, উটটা বেঁধে দেয়। তার একজন সাহাবী আসার পরে খুঁটে গুলোকে পড়পড় করে তুলে ফেলে দিয়েছে, পড়পড় করে তুলে ফেলে দিয়েছে, উট ছেড়ে দিয়েছে। বলে যদি গরু যদি আপনি বেঁধে রাখার পর ছেড়ে দেন তো থাকবে, পরের ফসল রাখবে? হ্যাঁ, ও তো চিনবে না যেটা আমার মালিকের ফসল না কার ফসল, একদম শেষ করে দিবে। হ্যাঁ, ও তো বুঝে না, ওকে তো আল্লাহ সেই জ্ঞান দেয়নি। তো উটগুলো যখন ছেড়ে দিয়েছে, নামাজ শেষ আমার নবীর কাছে বিচার এসেছে, হুজুর আমি এখানে খুঁটা পুঁতে রেখেছিলাম, তো কিছু মানুষেরা আমাদের সাথীরাই আপনারই সাহাবী, এরা খুঁটিটাকে তুলে ফেলে দিয়েছে, আমার উট তো হারিয়ে যাবে, কোথায় চলে গেছে? হ্যাঁ, তোমার নবী মুস্তাফা ডাকলেন, আমার সাহাবীরা কে তোমরা এরকম কাজ করেছো বলো? তো বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য খুঁটোগুলো তুলে ফেলেছি যে মসজিদের ভিতরে মানুষ নামাজ পড়ার জন্য যখন আসবে, তো মসজিদের দুয়ারে যদি খুঁটি পুঁতা থাকে তো উঝুট লেগা পড়বে না? উঝুট লেগা পড়বে, খাম খুঁটা হবে, তার জন্য তুলে ফেলে দিয়েছি। হ্যাঁ, তারপর নবী মুস্তাফা বলছেন তাহলে তুমি বলো। বলছেন হুজুর, উট যদি এখানে এসে রেখে দিই তো কোথি কার বাড়ি ঢুকে যাবে, কার ফসল নষ্ট করবে, কিছু খেয়ে নেবে, তাহলে তো মানুষকে জরিমানা লাগবে না? লাগবে না? এই জন্য নবী এই জায়গাতে বেঁধে রেখে যাতে করে কোনো শিকায়তটা না আসে। আচ্ছা বলেন, দুজনের মন্তব্য ঠিক আমার নবী বললেন তোমাদের দুজনের মহব্বতটাই সঠিক, তোমরা দুজনেই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতের কারণেও আপনি জান্নাতি হবেন। আগে আসুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করেছেন? কুয়া খুঁড়ে রেখেছেন। আর কুয়া যখন খুঁড়েছেন, নবী তো আমার জানতে পারছেন, কারণ আল্লাহ তাআলাও আমার নবীকে আল্লাহ জ্ঞান আল্লাহ দিয়েছেন, আমার নবীকে সব আল্লাহ আমার জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি যেটা জানতেন না আমি আল্লাহ সব আমি আল্লাহ জানিয়েছি। আমার গাবি বললাও, আপনি যখনই আপনাকে জমিনের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, আপনাকে আমি আল্লাহ আসমানের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ সব আপনাকে আমি আল্লাহ জানিয়েছি। আপনার জন্য যে কুয়াটা খুঁড়ে রেখেছে আমার হাবিব গো, আপনি যে রাস্তাটা দিয়ে যাবেন হাবিব, আপনার জন্য আমি আল্লাহ শক্ত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন ওই কুয়ার উপর দিয়ে আমার নবী হেঁটে চলে যায়, আমার নবী যখন কুয়ার উপর দিয়ে হেঁটে চলে গেলেন, আবু জেহেল ওই জায়গাতে এক ঝুপড়ি থেকে যখন দেখতেছিল, দেখতে দেখতে যেন দেখা গেল ওই সময় আমার নবী চলে গেলেন, নবী পার হয়ে গেলেন। ওই গোলামকে ডাকছেন আবু রাফা, এই আবু লাহাব ডাকার পরে বলছে, গোলাম রে কি ব্যাপার বলো? আমি দেখলাম মুহাম্মদ তো কুয়ার উপর দিয়ে হেঁটে গেল, এই জায়গা থেকে কুয়া নাই না বন্ধ করে দিয়েছো বলো? আবু লাহাব বলে, আমি যখন ওই জায়গা দিয়ে আমি যখন একবার হেঁটে যখন আমি যাই, আমি যেমনি হেঁটে যাওয়ার পরে পরীক্ষা করি, আর ওই পরীক্ষা করতে গিয়ে জানো ওই নিজের কুয়া খোঁড়ার জায়গাতে আবু লাহাব নিজের কুয়ায় পড়ে গেল। যেমনি ধসমস করে নিচে দিকে পড়ে যাওয়া, যেমনি পড়ে যাওয়া
আবু লাহাব বলে এ গোলাম আমি কত গভীরে পড়ে গেছি দেখো আমাকে একটা রশি দিয়ে ওঠাও আমার জন্য একটা রশি নিয়ে এসো আমি যেন আর উঠতে পারবো না গোলাম বলছে না আবু লাহাব রে তুমি যে গর্ত খুঁড়ে রেখেছো তুমি দ্বারা খুঁড়ে রেখেছো মুহাম্মদের জন্য তুমি খুঁড়ে রেখেছিলে কিন্তু দেখো তুমি মুহাম্মদকে না ফেলিয়ে তুমি ফেলাতে পারলে না এই মুহাম্মদ তো সত্যি হলেন আল্লাহর নবী জোরে বলো এটা তোমার দ্বারাতে সম্ভব হলো না নিজের কুয়াতে তুমি নিজেই পড়েছো যেমনি কুয়াতে যাওয়া সঙ্গে সঙ্গে যেন বলতে চিৎকার করতে আরম্ভ করেছে চেঁচামেচি করতে আরম্ভ করেছে আমাকে তোমরা বাঁচাও কারণ আমি এই কুয়ার মধ্যে পড়ে আছি আমাকে তোমরা কেউ রক্ষা করো যেমনি বলা ওই সময় যেন গোলাম একখানা রশি নিয়ে আসলো আর রশি নিয়ে আসার পরে রশি নামিয়ে দেয় যত রশি নামায় তত রশি লম্বা হয় আর নিচে দিকে ততই গর্ত হয়ে যায় যেমনি গর্ত হয়ে যায় আর একটু হাত বাড়িয়ে দেয় না না আবু লাহাব রশি যেন হাতে পাই না আর একবার হাত দিয়ে ধরে রশি হাতে পাই না আমার নবী মুস্তাফা ওই কুয়ার উপর দিয়ে হেঁটে যাওয়ার কারণে আমার নবীর মাজেজা ওই জায়গায় চলছে জোরে বলেন না আমার নবী মুস্তাফার কথা জানো ওই আবু লাহাব বলে বলে গোলাম আমাকে যদি উদ্ধার করতে পারে তো পারবে একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়াও কেউ পারবে না কারো দ্বারাতে সম্ভব হবে না আর যদি মক্কা নগরের সব রশিগুলো দোকান থেকে খরিদ করে নিয়ে এসো সব বাড়ি থেকে যদি মক্কা নগরের রশিগুলো যদি নিয়ে চলে আসো তাহলে সব রশি শেষ হয়ে যাবে আমি রশি ধরতে পারবো না ওই মুহাম্মদকে ডাকো আর ওই মুহাম্মদকে ডাকলে পারে একমাত্র মুহাম্মদই পারবে জোরে বলেন মুহাম্মদ পারবে আমার নবীকে যেন খবর দেওয়া হয় আমার নবীর কাছে যেন খবর পৌঁছে গেল ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনি একবার চলুন কারণ এখন আবু লাহাব আপনার চাচা আপনি হলেন তার ভাতিজা কারণ আব্দুল মুতাল্লিবের আপন বেটা কে আবু লাহাব আর আবু জাহেল ছিল আমার নবীর পাড়া প্রতিবেশী চাচা পাড়া প্রতিবেশী চাচা ছিল এ মুসলমান জওয়ান যুবকেরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খবর যখন পৌঁছালো এ মুহাম্মদ আপনার চাচা আবু লাহাব জানো ওই কুয়ার ভিতরে পড়ে আছে আপনি যদি যান আপনি একবার উদ্ধার করে নাও কারণ এত রশি লাগালাম এত রশি নিচে দিকে পাঠালাম কিন্তু রশি পৌঁছালো না রশি ধরতে পারলো না আপনাকে ডাক দিয়েছে আপনার চাচা আবু লাহাব আপনি চলেন একবার আপনার চাচাকে আপনি উদ্ধার করেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ মানুষের কাছে দাওয়াত দিতে গিয়ে কত রক্ত ঝরালাম ওগো আল্লাহ আমার চাচা যদি আমাকে দেখে এবার যদি মুসিবতে পড়েছে এবার আমার সুযোগ আছে আমাকে দেখার পরে আমার চাচা যদি পড়ে এবার কলমা যদি পড়ে এবার কলমা যদি পড়তে পারে তাহলে পড়বে যদি তার নসিব ভালো হয় তাহলে নবীর কলমা পড়বে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যেমন ওই সময় গুটি গুটি পায়ে আমার নবী যেন গেলেন ওই আবু লাহাবের কুয়ার কাছে যাওয়ার পরে আমার নবী দেখছেন যেন আবু লাহাব ওই জায়গাতে কুয়ার ভিতরে পড়ে আছে চাচাকে বলছে না ও চাচা আপনি কুয়ার ভিতরে আছেন এত অন্ধকারে চাচা বলে ফাতি
ভাতিজা মুহাম্মদ, এত আমার গোলামেরা রশি আমার ইদারার ভিতরে ডাললো, আমার ইদারার ভিতরে দিয়েছে কিন্তু রশি হাতে পাওয়া যায় না। এই মুহাম্মদ যদি পারো তাহলে তুমি পারবে বেটা মুহাম্মদ, তোমাকে আমি কথা দিয়ে দিলাম, আমাকে যদি কুয়া থেকে তুমি বের করে যদি দাও, আমি কথা দিলাম, ওয়াদা করে নিলাম, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার নতুন ধর্মের মধ্যে আমি দাখিল হব, তোমার নতুন ধর্মের মধ্যে আমি প্রবেশ করে যাব। এই কথা যেমনি বলে আমার নবী বললেন, ওই সময় আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী মুস্তাফা উম্মতি দরদি নবী গো, আমার নবী বললেন আমি লম্বা লম্বা ভিক দেনে वाला হাত। আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আয় আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ নিশ্চয় আপনাকে কাউসার আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ শুধু নয়, আমি আল্লাহ তাআলা আপনাকে দোনো জাহানের বাদশা আমি আল্লাহ বানিয়েছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি ওই সময়তে যখন একটা সুযোগ পাওয়া গেল, ওই সময় আমার নবী যেমন হাত মোবারক আমার নবী দিলেন, কুয়ার ভিতরে যেমনি হাত দিয়ে দেওয়া আবু জাহল আহাব তিনি বলেন আমি ওই সময় আমার নবী মুস্তাফার আমার মুহাম্মাদের হাত যেমনি ধরেছি, আর নবী একটা জোরে টান যেমনি দিয়েছিল, আমার নবী গো ওই সময়তে যেন হাত ধরে আবু লাহাবকে ওপরে নিয়ে এসেছে। জোরে বলো আমার নবী দাঁড়াতে সম্ভব নাই, আমার নবীর দাঁড়াতে সম্ভব, কারণ একটু জীবনীটা বলি আমার নবী মুস্তাফার সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফার মাঝে যাও কত মজেজা আছে, আমার নবী মুস্তাফার আসমানের মাঝে আছে, কারণ আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার হাবিবুল্লাহ দেখো এ মক্কার মানুষেরা মূর্তি পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ পাথরের পূজা করে, এক একজন এক এক রকম পূজা করে, আপনি সবগুলোকে মিটাইয়া দিবেন আর আল্লাহর আপনি ভয় দেখাবেন। অকুল জালাহা গাযাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আপনি সত্যটাকে জাহির করে দিন আর বাতিলটাকে আপনি মিটাইয়া দিন। আমার আল্লাহ তাআলার হুকুম, আমার আলী আল মুর্তজাকে নিয়ে আমার নবী বলেন আমি আল্লাহর কাবা ঘরের দিকে গেলাম, আর 360টা মূর্তি পূজাগুলোকে সবগুলোকে আমার নবী ভেঙে দেওয়ার পরে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আর একটা মূর্তি দেখা যায় নবী, এটা আমার দ্বারাতে সম্ভব হবে না নবী গো, আপনি একবার হাত বাড়াইয়া দিয়ে আপনি ভেঙে দিন। জোরে বলুন না। আমার নবী বলছেন না আলী তুমি ভেঙে দাও, আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা সম্ভব হবে না, এটা আমি পারবো না নবী গো আপনি ভেঙে দিন। আমার নবী বলছেন আলী গো আপনি ভেঙে দাও আলী। আমার নবী মুস্তাফাকে নবী বলেন আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার কাঁধে চেপে যান, আর কাঁধে চেপে যাওয়ার পরে আপনার হাত দিয়ে আপনি ভেঙে দেন। আমার নবী বলেন আলী গো আমি যদি তোমার কাঁধের উপরে যদি চেপে যায় তুমি নবীর ভর সহ্য করতে পারবে না, কারণ এই জন্য আমার নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিল। আমার আল্লাহ তাআলা কোরআনকে জিজ্ঞাসা করেছিল এ কোরআন বলো, এই কোরআনের জন্য পাহাড়কে জিজ্ঞাসা করেছিল এ পাহাড় তোমার উপরে নাজিল করব, পাহাড় বলেছিল গো রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার উপরে নিক্ষেপ করবেন, আমার উপরে নাজিল করবেন, আমার উপরে যদি নাজিল করো আল্লাহ আমি পাহাড় থাকবো না, মমের মতন গলে যাব। সবাইকে জিজ্ঞাসা করেছিলেন আমার আল্লাহ তাআলা দুনিয়াকে আগে পানি সৃষ্টি করেছিলেন। জোরে বলুন দুনিয়াতে কিছু ছিল না, আল্লাহ পানি আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আল্লাহ পানি সৃষ্টি করার পরে একটা পানির মধ্যে দ্বীপ দেখা গিয়েছিল। জোরে বলেন
কি দেখা গেছিল? দ্বীপ দেখা গেছিল। ওই দ্বীপটা কোন দ্বীপ বাবা? ওই দ্বীপটা কোন দ্বীপ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছিলেন পানির মধ্যে যে দ্বীপটা দেখা গেল ওই দ্বীপটা হলো সর্বপ্রথমে যেই জায়গাতে আল্লাহ তাআলা মুসলমানের ইবাদতের ঘর আল্লাহ বানিয়েছে। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাস লিল্লাযী বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন আমার আল্লাহ সর্বপ্রথমে পৃথিবীর জমিনে আমার আল্লাহ ওই ঘর আল্লাহ বানিয়েছেন মুসলমানের জন্য নিদর্শন ইবাদতের ঘর, যেটা হলো আল্লাহর কাবা। ওই দুনিয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথমে পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ তাআলা একটা দ্বীপ আল্লাহ দেখিয়েছিলেন, ওইটা হলো আল্লাহর কাবা নির্মাণের জায়গা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার হাবিবুল্লাহ, ওই পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, পানি বলেছিল গো রব্বুল আলামিন আল্লাহ তোমার কোরআনকে যদি আমার উপরে নাজিল করে দাও, ও গো আল্লাহ আমি পানি পানি থাকবো না, জলে পুড়ে আমি শেষ হয়ে যাব। আমার আল্লাহ বলেন সবাই ফেল মেরে গেল, কিন্তু আমার হাবিবুল্লাহর উপরে আমি আল্লাহ নাজিল করেছি 1 থেকে 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আমি আল্লাহ নাজিল করেছি। আমার হাবিবুল্লাহ আপনাকে যে আমি আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করে আমি আল্লাহ পাঠিয়েছি, ও আমার হাবিবুল্লাহ আপনার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করব। আল্লাহ রব্বুল আলামিন আমার রব্বুল আলামিন কোরআনুল মাজিদে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এ আমার হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার উপরে কোরআন নাজিল করার আগে আমি আল্লাহ আপনার সিনা চাক আমি আল্লাহ করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেন সিনা চাক আল্লাহ করিয়েছিলেন? আল্লাহ আমার নবীর 4 বার সিনা চাক আল্লাহ করিয়েছিলেন। 1 নম্বর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমার নবীর উপরে যখন কোরআন নাজিল করা হয় তার আগে আমার নবীর উপরে আল্লাহ তাআলা আমার নবীর সিনা চাক করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সিনা চাক করেছিলেন? এই জন্য বলেন আমার হাবিবুল্লাহ আপনার উপরে যে আমি আল্লাহ কোরআনুল মাজিদ আল্লাহ নাজিল করব, এই জন্য আমি আল্লাহ হিকমতে আমি আল্লাহ পরিণত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আর হিকমতে আমি আল্লাহ পরিণত করেছি, যাতে করে আমি আল্লাহ কোরআন নাজিল করব আপনার মধ্যে। এমন আমি আল্লাহ ঈমানি হিকমত আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ ঈমানি হিকমত আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ ঈমানি শক্তি আমি আল্লাহ দিয়েছি, আপনার যেন ভয় ডর কিছু না আসে। জোরে বলেন আমার নবী বলেন ও আলী গো আমি যদি তোমার কাঁধে যদি চেপে যাই, ও গো আলী আল মুর্তজা, ও আলী শোনো তুমি সহ্য করতে পারবে না, জমিন ফেটে নিচে ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আলী শোনো আমি নবী তোমাকে বলি তুমি আমার কাঁধের উপরে চেপে যাও। জোরে বলেন আমার নবী মুস্তাফা কাঁধের উপরে আলী আল মুর্তজা তিনি চাপলেন। আর যেমনি চাপা আলীকে বলেন আমার নবী বলছেন এই আলী মূর্তিটা ভেঙে দাও। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মূর্তি ভাঙবো ইয়া রাসূলুল্লাহ। আবার নবী জিজ্ঞাসা করে আলী তুমি কি দেখতে পাও বলো। জোরে বলো না এ আলী তুমি মূর্তি ভেঙে দাও। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আমাকে এখন হুকুম যদি দেন গো নবী, আমি আলী আরশে আজিমের পায়াকে ছিঁড়ে জমিনে নিয়ে আসব। আমার নবী বলেন আলী বলে এটা তোমাকে করতে হবে না। ও আলী তুমি কি দেখতে পাও বলো। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কসম খোদার বলি আমি এখন আরশে আজিমের পায়া ধরে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এখন আরশে আজিমের পায়া ধরে আছি নবী আমি এখন নামবো কেমন করে জোরে বলেন সুবহানাল্লাহ আমি তো আপনার কাঁধের উপরে চেপেছিলাম নবী গো এখন আমি দেখি আরশে আজিমের উপরে চেপে আছি নবী গো আমি এখন কেমন করে নামবো আমার নামার জন্য তো সিঁড়ি নয় আমার নবী বললেন আলী গো তুমি চোখটা বন্ধ করে যাও আর যেমনি চোখটা বন্ধ করাও আলী বলছেন আমি নবীর কাঁধে থেকে জমিনে এসেছি জোরে বলা আমার নবী বলছে আলী বলো বলো এ আলী বলো তুমি আরশে আজিমের পায়া ধরেছিলে আলী তুমি নামলে কেমন করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আল মুর্তজা যেমনি বলেছিল আমার নবী বলছেন আলী গো আমি হলাম কাঁধে চড়ানে वाला আর আমার আল্লাহ তাআলা হলেন আরশের পায়া ধরানে वाला ও আলী আমি তোমাকে কাঁধে চাপিয়েছিলাম আমি আলী তোমাকে নামিয়েছিলাম আর ওই আসমান থেকে নামানি वाला হলো আল্লাহ তাআলা জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি আমার সোনা মানিকেরাও আমার নবীর দরাতে সবই সম্ভব জোরে বলুন আমার নবীর দরাতে সম্ভব নয় আমার নবীর দরাতে হলো সম্ভব আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু লাহাবকে বলছিল এ আবু লাহাব তুমি এবার আমার হাতটা ধরে নাও আমার নবী যেমনি হাত ধরলে নাও জোরে করে টান মারার পরে আবু লাহাব কুয়া থেকে যখন উপরে আসলো আর উপরে আসার পরে আমার আবু লাহাব যেন আমার নবীর দিকে তাকিয়ে আছে নাও আমার নবী যেন আবু লাহাবের দিকে তাকাই ও বলে চাচা এবার সময় হয়ে গেছে তুমি যে ওয়াদা করেছিলে ওয়াদা পূরণ করতে হবে আমার নবী যেমনি বলাও বলছেন ভাতিজা আমার আগে জানা ছিল না ও ভাতিজা আমার আগে জানা ছিল না ভাতিজা তোমার যে জাদুটা কুয়াতেও চলে জোরে বলুন নাউযুবিল্লাহ আচ্ছা বলেন আমার নবীর মাঝে যাও আসমানে আমার নবীর মাঝে যা চলে জোরে বলুন সুবহানাল্লাহ আবু জেহেলের হাতের বেজান পাথর কে কলমা পড়া হবে না কারো দ্বারা হবে না কারো দ্বারা নূর নবীজি জি মজজা দেখিয়ে গেছেন গে দাঁড়ায় হবে না কারো দ্বারা হবে না কারো দ্বারা